আমাদের দৈনন্দিন জীবনের একটা বড় সমস্যা হলো মাথার যন্ত্রণা। প্রায় প্রত্যেক মানুষেরই জীবনের অনেকটা সময় এই মাথা যন্ত্রণার জন্য ভুগতে হয়। যাদের এই মাথা যন্ত্রণা প্রায় সময়ই হয়ে থাকে, কেবল তারাই জানেন এর ভয়াবহ কষ্টটা ঠিক কী রকম। কোনো কাজে মন বসানো তো দূরের কথা, কাজ করতেই ইচ্ছা করে না। না শুয়ে থাকতে ভালো লাগে আর না বসে থাকতে। হাঁটতে গেলেও সমস্যা, মাথার মধ্যে দপদপ করতেই থাকে সর্বক্ষণ। নানান রকমের মাথার যন্ত্রণা হয়, এর মধ্যে অন্যতম বাজে রকমের মাথার যন্ত্রণার নাম হলো মাইগ্রেন। এই মাইগ্রেন যাদের হয় তাদের কাছে এ যেন এক সাক্ষাৎ যম। মাইগ্রেন হলো এক বিশেষ ধরনের মাথার যন্ত্রণা, যা মাথার যে কোনো এক পাশ থেকে শুরু করে এবং পরে তা মারাত্মক কষ্টকর হয়ে ওঠে। গ্রাম বাংলায় এই রকমের মাথার যন্ত্রণাকে আধকপালি ব্যথা বলা হতো। আজ থেকে 15-20 বছর আগে এই রোগের তেমন একটা প্রাদুর্ভাব ছিল না, কিন্তু সময়ের সাথে সাথে এই মাইগ্রেনের ব্যাপকতাও ভীষণভাবে বেড়ে গেছে। এই মাইগ্রেন রোগটি বর্তমানে ধীরে ধীরে এত বেশি বিস্তৃতি লাভ করেছে যে ভবিষ্যৎ প্রজন্মের কাছে এর রূপ আরও ভয়াবহ হতে পারে। সুতরাং এই মাইগ্রেন কি, কেন হয়, কিভাবে এর হাত থেকে মুক্তি পাওয়া যায়, মাইগ্রেনের চিকিৎসাই বা কি, এই সব কিছুই আজ হেলথ মেনটেনেন্সের এই পর্বের ভিডিওতে আলোচনা করব আমরা। চলুন ভিডিওটা শুরু করা যাক। এবার প্রথমে জেনে নেওয়া যাক মাইগ্রেন কেন হয়। মাইগ্রেন অ্যাকচুয়ালি কেন হয় এর এক্স্যাক্ট কারণ এখনও অজানা, তবে অনেক কিছু কারণের উপর সন্দেহ করা হয়, যেমন টেনশন বা দুশ্চিন্তা। যারা সর্বক্ষণ ব্যক্তিগত বা পারিবারিক কারণে সবসময় টেনশন করতে থাকেন বা দুশ্চিন্তায় ভোগেন যাকে বলে, তাদের মধ্যে এই মাইগ্রেনের প্রকোপ অনেক বেশি। এছাড়া হঠাৎ কোনো বিপজ্জনক খবর বা আবেগপ্রবণ ঘটনা ঘটলে এই মাইগ্রেনের সমস্যা দেখা দেয়। বর্তমানে আমাদের দেশ সহ বিশ্বের বড় বড় শহরে ক্রমাগত জনসংখ্যার বৃদ্ধি ঘটছে, যার ফলে জ্বালানির ব্যবহার, যানবাহন, কলকারখানা ইত্যাদি বেড়েই চলেছে। ফলে পরিবেশে ধোঁয়া, ধুলো ইত্যাদির পরিমাণ বাড়ছে, আর এর প্রভাব পড়ছে সরাসরি আমাদের শরীরের উপর। মাইগ্রেনের সমস্যা দিন দিন বেড়েই চলেছে। এর ফলে সম্প্রতি এক রিসার্চে জানা গিয়েছে, গ্রাম অঞ্চলের লোকেদের চেয়ে শহর অঞ্চলের লোকেদের মাঝে এই রোগের প্রভাব অনেক বেশি। এছাড়া যারা সারাদিন রোদে রোদে ঘুরে ঘুরে কাজ করেন, তাদের মধ্যেই মাইগ্রেনের সম্ভাবনা অনেক বেশি লক্ষ্য করা যায়। এছাড়াও অতিরিক্ত গরম, অতিরিক্ত আর্দ্রতার তারতম্যে মাইগ্রেনের ব্যথা শুরু হয়ে থাকে। যখন প্রচণ্ড গরম পড়ে তখন মাইগ্রেনের রোগীর মাথা ব্যথার প্রকোপ ধীরে ধীরে বৃদ্ধি পায়। অপরদিকে শীতকালে যদি ঠান্ডা বাতাস বেশি লাগে বা কুয়াশা বেশি পড়ে, তখনও এর প্রকোপ আরও বেড়ে যায়। আমরা যখন অনেক বেশি মিষ্টি খাবার খেয়ে ফেলি, তখন আমাদের রক্তের সুগারের মাত্রা বেড়ে যায়, যা নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত ইনসুলিনের উৎপাদন হতে থাকে, আর যার ফলে রক্তের সুগারের মাত্রা নেমে যায়। এভাবে হঠাৎ হঠাৎ রক্তের সুগারের মাত্রার তারতম্য হওয়ার কারণে মাইগ্রেনের সমস্যা দেখা দেয়। যেদিন আমাদের রাতে ঘুম কম হয়, তার পরের দিন মাইগ্রেনের সমস্যা দেখা দেওয়াটা খুবই কমন ব্যাপার। ঘুম কম হওয়ার কি কি কারণ আছে, ঘুম কম হলে কি হয়, এই সব কিছু আগের ভিডিওতে ডিটেলসে আলোচনা করা হয়েছে। উপরের ইনফো কার্ডে এবং ডেসক্রিপশনে ভিডিওটির লিংক দেওয়া আছে, একবার দেখে নেবেন অবশ্যই। যারা অতিরিক্ত সফট ড্রিঙ্কস, চা, কফি খান, তাদের ক্ষেত্রে ঘুমের সমস্যা বেশি দেখা দেয়, আর যার কারণে মাইগ্রেন তাদের মধ্যে খুব কমন ব্যাপার। আবার শরীরে হরমোনের ভারসাম্য নষ্ট হয়ে গেলে এই মাইগ্রেনের সমস্যা ভীষণভাবে দেখা দেয়। বিশেষ করে টিনেজ, অর্থাৎ যাদের বয়স 12 থেকে 19 বছরের মধ্যে, তাদের এই হরমোনের ভারসাম্য খুব বেশি ওঠানামা করে। যারা বিভিন্ন রকম হরমোনের ওষুধ খান এবং গর্ভনিরোধক ওষুধ খান, তাদের শরীরেও হরমোনের ব্যালেন্স ডিসব্যালেন্স হয়ে যায়, আর যার কারণে মাইগ্রেন দেখা দেয়। এবার জেনে নেওয়া যাক মাইগ্রেনের লক্ষণ কি কি। মাথায় চিনচিন বা দপদপ করে ব্যথা হয়, বমি হওয়ার সম্ভাবনা দেখা দেয়, অতিরিক্ত আলো বা শব্দ সহ্য করতে না পারা, সামান্য কিছুতেই বিরক্ত হয়ে যাওয়া, সকালে ঘুম থেকে ওঠার পর হালকা হালকা ব্যথা শুরু হয় এবং যত বেলা বাড়তে থাকে এই ব্যথা বাড়তেই থাকে, কোনো কিছুতে মন বসে না, অনেক সময় চোখ ধোঁয়া হয়ে যায়। অনেক মাইগ্রেন রোগী তাদের মাথা ব্যথা শুরু হওয়ার আগে কিছু লক্ষণ অনুযায়ী আসন্ন মাইগ্রেন বুঝতে পারেন। সাধারণত এ ধরনের রোগীরা মাইগ্রেন শুরুর পূর্বে আধ ঘন্টা সময়ের মধ্যে চোখে আলোর ঝলকানি, চোখের সামনে কিছু অংশ অন্ধকার দেখা, রাস্তাঘাট উঁচু নিচু, আঁকা বাঁকা দেখা ইত্যাদি দেখতে পান। কোনো কোনো সময়ে রোগী শরীরের কোনো অংশে বিশেষ অনুভূতির অস্বাভাবিকতা অনুভব করেন। কারো কারো কিছুক্ষণের জন্য শরীরের কোনো অংশ অবশ হয়ে যায়,
কথা বলার অস্বাভাবিকতাও তৈরি হতে পারে। এবার আসা যাক মাইগ্রেনের চিকিৎসা ও প্রতিকার নিয়ে আলোচনায়। মাইগ্রেনের সুনির্দিষ্ট কোনো চিকিৎসা পদ্ধতি নেই, কিন্তু কিছু ওষুধ যেমন অ্যাসিক্লোফেনাক, প্যারাসিটামল ইত্যাদি ওষুধ মাইগ্রেনের সাময়িক উপশম ঘটায়। তবে কিছু ঘরোয়া পদ্ধতি পালন করলে এই মাইগ্রেনের সমস্যা থেকে কিছুটা মুক্তি পাওয়া যায়। যেমন খুব বেশি রোদে ঘোরাঘুরি করবেন না। যদি একান্তই রোদে বেরোতে হয় তাহলে ছাতা অবশ্যই ব্যবহার করুন। অতিরিক্ত ঠান্ডা বা কুয়াশাতে বেরোবেন না। বাইরে রোদ থেকে এসে হঠাৎ করে গায়ে জল ঢালবেন না বা জল খাবেন না। কিছুক্ষণ বিশ্রাম করে তারপর স্নান করুন বা জল খান। বাইরে রাস্তায় চলাফেরা করার সময় মাস্ক বা রুমাল ব্যবহার করুন। যখন তখন উল্টোপাল্টা গর্ভনিরোধক বড়ি খাবেন না। কোনো গাইনোকোলজিস্টের পরামর্শ নিয়ে তার রেকমেন্ড করা ওষুধই খাবেন। রাতে যাতে ঠিকঠাক ঘুম হয় তার জন্য চা, কফি, কোকাকোলা খাওয়া বন্ধ করুন একেবারে। সকালে বা যে কোনো সময় ঘুম ভেঙে গেলে হঠাৎ করে উঠে বসবেন না। কিছুক্ষণ সময় বিছানাতে এপাশ ওপাশ করে তারপর উঠুন। চেষ্টা করবেন এক পাশ হয়ে উঠে বসতে, এতে মাথার উপর সরাসরি প্রেসার কম পড়ে। সকাল বিকাল ঘাম ঝরিয়ে হাঁটুন। ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করুন। বেশি করে শাকসবজি খান। নিজে সুস্থ থাকুন এবং অপরকেও সুস্থ থাকার পরামর্শ দিন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইবও করবেন। ধন্যবাদ।